উদনা ফাইন্না জালিমুন। আমি যদি আবার সীমা লঙ্ঘন করি, আমি আবার যদি আগের অবস্থায় ফিরে যাই, আমি জালেম, তুমি আমার যা ইচ্ছা তাই করো। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, একটাবার সুযোগ দাও। হুজুররা কত করে বুঝাইছে সুদ ছেড়ে দাও, লোভে করে ছাড়ি নাই। হুজুররা বলছে ঘুষ ছেড়ে দাও, ছাড়ি নাই। আলেম ওলামারা বলেছে আল্লাহর আইনে দেশ চালাও, আমরা এটাকে রাজনীতি বলে অপবাদ দিয়ে দিয়েছি। আল্লাহ বুঝি নাই, ক্ষমতার মোহে পাগল ছিলাম। আলেম ওলামারা বলেছে ভাস্কর্য মুক্তির মাঝে কোনো পার্থক্য নাই 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 নাই। আমরা নেতার মহব্বতে পড়ে গেছি, হুজুরদের কথা শুনি নাই। আল্লাহ, আমরা এখন বুঝছি আমাদের কাজটা ঠিক হয় নাই। একটাবার সুযোগ দাও, এই কাজ আর কখনো করব না। একটাবার সুযোগ দাও। রব্বানা আখরিজনা মিনহা, সহ্য তো হয় না, এখান থেকে আমাদের বের করে নাও। 40 বছর চিৎকার দেবে। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন 40 বছর চিৎকার দেবে। 40 বছর চিৎকার দেওয়ার পর আল্লাহ আবার কথা বলবেন, ওয়াকালাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর পরে আল্লাহর কথাটা হবে, চুপ করে থাক, আমার সাথে কোনো কথা বলবি না, লাঞ্ছিত হয়ে থাক, লাঞ্ছিত হয়ে থাক, কথা বলবি না। তোকে এখন সুযোগ দিলে তুই ভালো হবি। কেন 80 বছর কি দেই নাই? 50 বছর কি দেই নাই? 60 বছর কি দেই নাই? তখন কেন ভালো হলি না? এবার মাঝখানে একটু আমি প্রশ্ন করতে চাই, এখন যদি ভালো হওয়ার চিন্তা থাকে, তাওবার চিন্তা থাকে, ঠিক আজকের এই টাইমে ভালো হওয়ার সুযোগ আছে না? এখন সুযোগ আছে, এখন কাজে লাগাও, এখন কাজে লাগাও মুসলমান। কেন বোঝো না? ইব্রাহিমের সন্তানদের সাথে মূর্তির সম্পর্ক নাই, মূর্তির সম্পর্ক নমরুদের সন্তানদের সাথে ছিল। আমার ভাইয়েরা, আপনারা ডিকশনারি পড়ুন, আপনারাও লেখাপড়া করছেন, আমরাও করেছি। আমরা আলেম ওলামারা কারো বিরোধী নই, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা সত্যের কথা বলবো। যদি না বলি হাসরের ময়দানে আল্লাহ আমাদের ছাড়বে না। আম্বিয়ায়ে কেরাম মার খেয়েছেন, লোকজন নবী রাসূলদেরকে মারতো। এই মায়ের কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? নবীরা শুধু মাইর খাইছে, তাদের অপরাধ একটা, তারা জাতির কাছে হক কথা বলতো। আমার ভাইরা, মায়ের ভয়ে যদি নবীরা হক কথা না বলতেন, তাহলে তারা সুরসুর করে করে একা একা জান্নাতে চলে যেতে পারতেন। চুপ থেকেও জান্নাত পাওয়া যায়। যদি এটাই হতো, নবীদের মাইর খাওয়ার প্রয়োজন ছিল না, বরং মেরে তাড়াইয়া দিত, মেরে বেহুশ করে ফেলতো। তারপর হুশ আসার পরে আবার মানুষের বাড়িতে চলে যেত। কোরআনে আল্লাহ তাআলা নূহ নবীর আলোচনা করে বলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর কাছে দাওয়াত দেওয়ার পরে দোয়া করছে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হে আমার রব, তুমি যে দায়িত্ব দিয়েছো, ওই দাওয়াতি কাজ আমি 950 বছর করেছি। দিনের বেলায় শুধু নয়, লাইলান ওয়া নাহারা, দিন রাত্রি 24 ঘন্টায় দাওয়াত দিয়েছি। সুযোগ যখন পাইছি তখনই দাওয়াত দিয়েছি। ডিকশনারি পড়লে আপনারা জানতে পাবেন, দেখতে পাবেন নিজের চোখে। অক্সফোর্ড ডিকশনারি পড়ুন, বাংলা একাডেমি ডিকশনারি পড়ুন, মূর্তির মাঝে আর ভাস্কর্যের মাঝে কোনো পার্থক্য নাই। আপনারা
কেন অযথা এগুলা করে আপনি দুজকের দিকে যাবেন, জাহান্নামের দিকে যাবেন? কেন যাবেন? রাসূলুল্লাহর বক্তব্য স্পষ্ট, যদি ঘরে ছবি টানানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি আপনি শুধুমাত্র ছবি আঁকেন, ছবি টানান, তাহলে রহমতের ফেরেশতা আসে না। ঘরে যদি আপনি আপনার বাবার একটা মূর্তি বানায় রাখেন, রহমতের ফেরেশতা যাবে? قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصوير। যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না, যায় না, যায় না। যদি রাস্তার মোড়ে মোড়ে মানুষের ছবি বানাতে থাকো, দেশটার মাঝে রহমতের ফেরেশতা আসবে না। আর রহমত ছাড়া শান্তি পাওয়া যাবে না। আমার বন্ধু, আপনাদের এলাকায় যদি হিন্দুদের মন্দির থাকে, হিন্দুদের মন্দিরে যাবেন, যাওয়ার পরে সেখানে কালীর মূর্তি আছে না নাই? আচ্ছা, কালী নামক মূর্তিটার মাথা আছে? কথা বলেন না। মাথা আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে। তো রাস্তার মোড়ে যারে বানাইছেন তার মাথা আছে না নাই? হাত আছে না নাই? মুখ আছে না নাই? নাক আছে না নাই? ও দুটার মাঝে পার্থক্য কোথায়? ও মুসলমান, তবে শোনো, রাস্তার মোড়ে যদি কোনো মূর্তি কোথাও কে বানায়া ফেলে, সরকার যদি বানায়, তুমি আবেগ দেখাইয়া ভাঙতে যেও না, কারণ আইন হাতে তোলার অধিকারও তোমার নাই। তাই কুষ্টিয়া যারা মূর্তি ভেঙেছে, এটাকে আমরা সাপোর্ট করি না। কোন আলেম বলে নাই যে মূর্তি ভাঙো। সরকারকে আমরা বুঝাবো, বুঝানোর দায়িত্ব আমাদের। শুধু বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানের মূর্তিও নয়, এরশাদ নয়, আমার বাবার মূর্তি বানাইলে আমি সেটাকেও জায়েজ বলবো না। ঠিক না? যদি কেউ রাস্তার মোড়ে নবী মুহাম্মদের মূর্তি বানায়, ইসলাম সেটার অনুমতি দেবে না। তবে আইন হাতে তুলে নিবা না, ইসলাম এটাও বলে নাই। আপনার ঘরে যদি চোর ঢোকে, আপনি চোর ধরে হাত কাটার অধিকার রাখেন? ইসলাম আপনাকে বলে নাই হাত কাটার জন্য ইসলামী রাষ্ট্র লাগবে। এটা ইসলামের ফৌজদারি বিধান। আপনি হাত কাটবেন না, আপনি চোর ধরে পুলিশকে দেবেন, পুলিশ তাকে কোর্টে নেবে, আদালতের হাকিম বিচার আচার যাচাই বাছাই করে তারপরে প্রয়োজনে হাত কাটবে। এটা ব্যক্তির কাজ না। আপনার এলাকায় যদি কেউ মদ পান করে, তাকে ধরে আসিবে আপনি লাগাবেন, এই অধিকার আপনার নেই। ফৌজদারি আইনগুলো রাষ্ট্র প্রয়োগ করবে, এজন্য আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করা লাগে। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সময় ৬ষ্ঠ হিজরিতে ১৪০০ সাহাবী সাথে নিয়া, কোন কোন riwayate পাওয়া যায় ১৩০০, ১৩, ১৪, ১৫০০ riwayat আমার চোখে পড়েছে। ১৪-১৫০০ সাহাবী সাথে নিয়া বিশ্ব নবী গেলেন। পরের বছর ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। এবার কাবার ভিতরে বাইরে একটা মূর্তিও নাই। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। তাহলে বিজয়ের আগে রাসূল মূর্তি ভাঙে নাই। সুতরাং আবেগ দেখায়া মূর্তি ভাঙতে যাও না। ক্ষমতা যদি কোরআনের এসে যায়, বাংলার জমিনে একটা মূর্তিও থাকবে না। তবে কোরআনের ক্ষমতা আসার আগে ধৈর্য ধরে ওয়াজ করা লাগবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের মাঝে কোনো জবরদস্তি নাই। ও নবী, আপনি দাওয়াত দেন,
আপনাকে তো দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছি, আপনাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নেই। আপনারা ভুল বুঝে আজকে ভুল ব্যাখ্যা করেন, বলছেন এগুলো ভাস্কর্য আমরা বানাচ্ছি। আমরা বলি না রে দোস্ত, না, পার্থক্য নাই। আলেম ওলামাদেরকে মূর্খ দেব না। যে বাসচিড়ি তোমরা পড়েছো, ওই বাসচিড়ি থেকে আমরা পিএইচডি লাভ করেছি। বরং শব্দের পার্থক্য। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে এগুলো করে। সুদ খাওয়া খারাপ। যে ব্যক্তি সুদ খায়, পাবলিক তারে কয় সুদখোর। এই শব্দটা কি ভালো শব্দ নাকি লজ্জাকর শব্দ? কেউ কাউকে সুদখোর বলে সে খুশি হয় না বেজার হয়? তাই এখন অনেকে সালাম বলো, হুজুর আমি এখন তো আর সুদ খাই না। তাহলে কি খান? ইন্টারেস্ট খাই। শব্দ পরিবর্তন করে সুদ খায় না, মুনাফা খায়। ভাইয়া মদ খাও কেন? জিনা মদ খাই না। তাহলে হাতে কি? ড্রিঙ্কস করি। কি করে? এখন আর মদ খায় না, ড্রিঙ্কস করে। সুদ খায় না, মুনাফা খায়। বিয়ে করার পরে কেউ কয় বধূ, কেউ কয় স্ত্রী, কয় কিনা? এক একজন এক একটা। কেউ বলে পুত্রবধূ, আমার পুতের বউ। কেউ বলে আমার বধূ, কেউ বলে আমার স্ত্রী। তিনটা তিন জিনিস না এক জিনিস? ও বন্ধু, কেউ বলে স্ত্রী, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ভালো করে শুনে নাও, যেটা ভাস্কর্য সেটাই হলো মুক্তি। থেমে যাও, থেমে যাও। এই মুক্তি তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়তে পারে। জাহান্নামে যাওয়ার পর আল্লাহর বান্দা অস্থির হয়ে বলবে, আল্লাহ বের করে নাও, আর থাকবো না। এই দরখাস্ত কবুল হওয়ার সম্ভাবনা মোটেও নাই। ফুটবল খেলার জন্য প্লেয়ার নামে 2 দল, 11 জন 11 জন 22 জন। খেলার সময় স্বাভাবিকত 90 মিনিট, 1.5 ঘন্টা ফুটবল খেলা হয়। এটা হলো স্ট্যান্ডার্ড টাইম, কম বেশি হতে পারে। 2 দল খেলছে, এক দল 90 মিনিটে 10টা গোল দিয়ে দিছে, আর এক দল একটাও পারে নাই। সময় যখন 90 মিনিট শেষ, রেফারি মুখের মাঝে বাঁশি নিয়া হুইসেল দিয়া 2 হাত এভাবে করে দেখায়, খেলা শেষ। রেফারির হুইসেল পাইয়া পাবলিক বুঝছে খেলা শেষ। যারা 10টা গোল দিছে তারা লাফাইয়া লাফাইয়া একজনের কান্দে আর একজন ওঠে, আর যারা গোল দেয় নাই মাথা নত করে। 11 জন প্লেয়ার একসাথে হইয়া রেফারির হাতে দইরা পায়ে ধরে কয়, স্যার আর 10টা মিনিট সময় দেন, গোল কারে কয় দেখাই দিব। যদি সবাই মিলে কয় 10 মিনিট সময় দেন, রেফারি কয় মিনিট দেবে? 5 মিনিট দেন। রেফারি বলবে, সরো সরো। 90 মিনিটে যে পারে না সে পারবে, কোনো গ্যারান্টি নাই। তাই খেলার সিস্টেম রাখা হয়েছে, 90 মিনিটের পরে আর সময় দেওয়ার সুযোগ নাই। খেলা শেষ, আউট, মাঠ থেকে চলে যাও, বিদায়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আরেকবার পাঠাও। আল্লাহ বলবেন, জীবন একটাই, আর সুযোগ